হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইল। তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো মেয়েদের অনেকেরই সমস্যা থাকে, দুদিন অন্তর থ্রেডিং করাতে হয়, পার্লারে যেতে হয় দৌড়ে দৌড়ে। তারপরে দুদিন অন্তর গিয়ে কিন্তু লোমটা আবার বেড়ে যায়। তো ফেসে যাতে প্রচুর পরিমাণে এই পোর্শন দিয়ে লোম থাকে, প্লাস বা আপার পোর্শনে অনেকের লোম প্রচুর পরিমাণে বেড়ে যায়, বা ফেস থ্রেডিং করার পরেই কিন্তু আমাদের কি ফেস থ্রেডিং করার পরেই কিন্তু যেটা রেজারের মাধ্যমে আমরা করে থাকি, সেটার ক্ষেত্রে কি আমাদের সেই পরিমাণে লোমটা বারংবার বেড়ে যাবে না কমবে, সবটাই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার। যে ফেস রেজারটা অ্যাপ্লাই করবো কীভাবে, তার প্রসেসটাও কিন্তু করতে হবে। তুমি যদি শুকনোভাবে এভাবে ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের স্কিনে সমস্ত রকম সমস্যা আসবে, প্লাস স্কিনটা কেটে যেতে পারে, বা স্কিনের সমস্ত রকম যেরকম বর্ণ থেকে ড্রাই ভাব সব কিছু এভরিথিং যত কিছু আছে স্কিনের ক্ষতি হতে পারে। এটা নেচার্সে একটা অ্যালোভেরা জেল আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ডাইরেক্ট কোনো জিনিস না ব্যবহার করাটাই ভালো। তার আগে একটু জেল অ্যাপ্লাই করে নেবে, অ্যালোভেরা জেল। জেলটাকে ভালো করে অ্যাপ্লাই করার পরেই কিন্তু রেজারটা ইউজ করবো। তো সবার প্রথমে একটুখানি জাস্ট মুখে নেব। তো আমি তো যেহেতু ফেসে করব, সেক্ষেত্রে আমি একটুখানি ফেসেই অ্যাপ্লাই করছি। আর আমি এটাতে সাজেস্ট করব পার্সোনালি যে আইব্রোতে তোমরা নিজেরা যাদের স্কিনটা এই পোর্শনগুলো একটুখানি ঢিলে আছে, বা একটুখানি টান টান কম আছে, বা একটুখানি তোমরা যারা কোনো দিনই রেজারটাকে ইউজ করনি ফেসে, তারা অন্তত আইব্রোটাকে করতে চাও না। যে পোর্শনে লোমটা অতিমাত্রায় বেশি সেটা তো আছেই, তার বাইরেও আমি একটু লাগিয়ে নিচ্ছি। অনেকেই ফেসে রেজার ব্যবহার করতে ভয় পায়, বা অনেকেই কিন্তু ইউজ করে। এখন তো অনেকেই বিশেষ করে ফেস রেজার ইউজ করে, খুব ইজিলি হয়ে যায়। এই পোর্শন রং, তো আমি এই পোর্শন করে এটাকে টান করবো। আমি কিন্তু এইভাবে কিন্তু টানটা করছি না, এটা খুব সাবধানভাবে করতে হবে। বারংবার বলছি, খুব সাবধানভাবে, হটকারিতা করলে চলবে না। এক্ষেত্রে কেটে যেতে পারে, আর স্কিনে কেটে গেলে কিন্তু রক্ত পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট বলছি সতর্কতা, সবাইকে মেনে চলা উচিত সব কিছু। তো এটা আমি জাস্ট দেখো হালকা পোর্শনে, আমাকে এখানে আয়না ইউজ করতে হবে। তোমরা নিজেরা এটা আয়নার মাধ্যমে করতে পারবে। দেখো আমি জাস্ট কিন্তু উপর থেকে টান করছি, ঠিক আছে? এটা কিন্তু খুব স্লোলিভাবে, এটা আস্তে আস্তে করে টান করতে হবে। হ্যাঁ, দেখো একটু জাস্ট একটু মুখটা ফুলিয়ে দিলে ভালো হয়। দেখো কতটা হয়ে গেছে, এবার দেখো। এমনি কোনো ভয় নেই। সেক্ষেত্রে তোমাকে একটু স্লোলি এটাকে করতে হবে, খুব সাবধান সাপেক্ষভাবে এটা করতে হবে, যাতে কোনোভাবে কেটে না যায়। এটা কিন্তু পুরোপুরি ব্লেডের উপরে করা, তো সেক্ষেত্রে একটু সাবধানভাবে করতে হবে। তাছাড়া দেখো এটার মধ্যে কত রকম নোংরা বেরাচ্ছে। থুতনিটা করার সময় খুব সাবধানে করবে। দেখো কেটে গেল। এই পোর্শনটা তোমার এখানে এখন আপাতত দাগ থাকবে। এতটা সাবধানে করার পরেও কিন্তু এটা কেটে গেল। দেখো দু জায়গায় কেটে গেছে, ঠিক আছে? কতটা স্লোলি করছি আর কতটা সাবধানের পরেও কিন্তু এখানটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দেখো আমার অলরেডি কেটে যেতে পারে। একটু জ্বলছে, জ্বলে যাচ্ছে। লোককে ভুলভাল সাজেস্ট করার থেকে আমার মনে হয় ঠিকঠাক সাজেস্ট করাই ভালো, কারণ কারোর ক্ষতি তো হবে না অ্যাকচুয়ালি। তো এটা করার কারণটাও বলছি। এটা প্রপারভাবে
পুরোপুরি যত ফেসে লোম ছিল সমস্তটাই ক্লিন হয়ে গেছে। ঠিক আছে, এবার আমার যে লোয়ার পোর্শনটা আর আপার পোর্শনটা লিপের এখান থেকে আমি যখন পার্লারে গিয়ে সুতো দিয়ে থ্রেডিংটা করছি, পুরো গোড়া থেকে আমার চুলটা বেরিয়ে আসছে। আর এখন ঠিক সেভ করার পর আমার এই জায়গাটা মনে হচ্ছে ছেলেদের যেভাবে দাড়ি যখন ক্লিন করা হয় তারপরে দেখবে একটা ছোপ মতন কালো একটা বর্ডার পড়ে। ঠিক আছে, দেখলে বোঝা যাচ্ছে যে ওখানে ছোটো 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 চুল আছে। আর দেখতেই পেয়েছো কতগুলো কেটে গেছে, এখানে একটা কেটেছে, এখানে একটা কেটেছে, এতটা সাবধানের পরেও। ঠিক আছে, আর এই ফেস, এই আমি আইবুড়ো তো এই রিস্কটা নেবই না, 100% নেবই না। এই ফেসটা ক্লিন করার পরে অ্যালোভেরা জেল দিয়ে কিছুক্ষণ মাসাজ করলে দ্বিতীয় দিন তোমার কি হবে, স্কিনটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর যখনই আমরা কোনো কিছু পরিষ্কার করি, বিশেষ করে লোম তুলি, তারপরে যখন ক্রিমটা অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে করছি যেহেতু স্কাবার কেটে গেছে, কোনো স্কাবার আর অ্যাপ্লাই করবো না, ঠান্ডা জিনিসটাই অ্যাপ্লাই করব। তো আমি একটুখানি হালকাভাবে এই অ্যালোভেরা জেলটা দিয়ে একটু মাসাজ করে নিই, 5 মিনিট একটু মাসাজ করে নিই। আর ফেস থ্রেডিং করার পর যদি কেউ মুখে মাসাজ করে বা ফেসিয়াল করে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর লাভ। মুখের লোম তোলার পরে কিন্তু ফেসে ক্রিম অ্যাপ্লাই করাটা খুবই দরকার, খুবই দরকার। এবার আমি এটাকে টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে মুছে নিই। তোমাদের পছন্দের একটা প্যাক লাগিয়ে নেবে, এটা খুবই দরকার। ঠিক আছে, এই প্রসেসটা ফলো করা খুবই দরকার। যখনই মুখে নিজেদের স্কিনে লোম তুলবে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব দরকার। তো দেখো আমি এখানে প্যাকটা ব্যবহার করবো। তো আমি একটা বায়োটিকের প্যাক নিয়েছি এখানে। একটু মানে প্রথম তো একটুখানি চিকচিক করবে, যেহেতু আমার বিশেষ করে যে পোর্শনগুলো একটুখানি কেটেছে সেগুলো। এই প্যাকটা দিয়ে কি হচ্ছে, আমি অ্যালোভেরা জেলটা প্রথমে দিয়েছি, ঠান্ডা জিনিস, এবার ওটাকে কিছুক্ষণ মাসাজ করার পর ওটা বসে গেছে। এইবার যখন আমি প্যাকটা লাগাবো, এটাতে আমার কোনো দাগটাও বসবে না, জাস্ট কম থাকবে এটা স্কিনে। তারপরে ড্রাই হওয়ার পর তারপরে এটাকে ধুয়ে নেবো। এবার একটা ময়শ্চারাইজার ক্রিম নিয়েছি, আমি এখানে নিভিয়ার নিয়েছি। তো একটু জাস্ট 2 ফোঁটা আমি নেব। তো যেহেতু ড্রাই হয়ে গেছে আমার হাত দিয়েই নিতে হবে, চাপ আছে না, হয়ে জাস্ট এটুকুই হয়ে যাবে। ময়শ্চারাইজার ক্রিমের সঙ্গে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, মিক্সড করে নিই ভালো করে, এবার অ্যাপ্লাই করবো। গ্লো করছে আর সমস্ত ট্যানটাও উঠে গেছে, প্রপারভাবে পুরো ক্লিন হয়ে গেছে। তো তোমরা যদি এটা ব্যবহার করতে চাও খুব সাবধানই করতে হবে, কারণ এটা সাবধানভাবেই করতে হবে, বিশেষ করে এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখনই করবে খুব রেয়ার করো, খুব একটা বেশি করলে কিন্তু লোমগুলো পরবর্তীতে দেখা যাবে কিন্তু ওই লোমগুলো আস্তে আস্তে যে পাতলা লোম ছিল সেটা কিন্তু মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে, ফেসে বিচ্ছিরি লাগবে। তো আমি সাজেস্ট করবো না করার জন্যই, বাট তোমাদের যদি খুবই দরকার সেরকম কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।